নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু ধর্মে সাফল্য একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে বলে আমরা মনে করি। পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীটি হলো সাফল্য একাদশী। এই সাফল্য একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে উপবাসটা পালন করা হয়। মনে করা হয় এই উপবাস পালন করলে বিষ্ণুর আশীর্বাদ আমরা সহজে পেয়ে যাব। তাই সাফল্য একাদশীর দিন আমাদের বিশেষ কিছু নিয়ম পালন করতে হয়। তাই আজকের পর্বে আমরা জানবো যে এই একাদশীর দিন আমরা কি কি কাজ করব আর কি কাজ করব না। তাই বিস্তারিত জানতে গেলে পুরো পর্বটি তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, এরপরে আমরা জানবো সাফল্য একাদশীর দিন কোন কোন কাজ করতে হবে। প্রথমত, সাফল্য একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করতে হবে এবং ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে একদম ভুলবে না, সেটা অবশ্যই করবে। প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পুজো করবে। এই একাদশীর দিন ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে পারো, কিন্তু একদিন আগে তুলসী পাতা ছিঁড়ে রাখবে। একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়বে না। সম্ভব হলে সাফল্য একাদশীর দিন উপবাস করতে পারো। এই দিনে উপবাস রাখলে মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, মানুষ মোক্ষ লাভ করতে পারে। বন্ধুরা, তারপরে বলি, একাদশীর দিন বেশিরভাগ সময় ভগবান বিষ্ণুর ভজন কীর্তন জপ করতে পারো। সারা দিন তোমরা বিষ্ণুর জপ করতে পারো, সন্ধ্যে পর কীর্তনে যোগ দিতে পারো। এই দিনে দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে যদি খাদ্য, বস্ত্র, অর্থ দান করতে পারো তাহলে জীবনে অনেক শুভ ফল পেয়ে যাবে। যদি পারো বন্ধুরা, একাদশীর দিন সাত্ত্বিক খাবার খাবে। তামসিক খাবার যেমন মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকবে। মনে সর্বদা ইতিবাচক চিন্তা রাখো, অন্যের সেবায় মনোনিয়োগ করো। তাহলে একাদশীর দিন এই সমস্ত কাজ অবশ্যই করবে। এরপরে তোমরা জানবে যে সাফল্য একাদশীর দিন কোন কোন কাজ একেবারেই করবে না। সাফল্য একাদশীর দিন তামসিক খাবার বা কোনো প্রকার নেশা জাতীয় খাবার সেবন করবে না। এই দিনে মিথ্যে কথা বলবে না, তাই ভুল করেও মিথ্যে পথ অবলম্বন কখনোই করবে না। সাফল্য একাদশীর দিন মন শান্ত রাখবে, কোনোভাবে রাগ করবে না। এই দিনে রাগ করা নিষিদ্ধ। সাফল্য একাদশীর দিন চাঁদ দেখা নিষিদ্ধ, তাই এই দিনে চাঁদ দেখা যাবে না। বন্ধুরা, তারপরে বলি যে কোনো একাদশী, সাফল্য একাদশী কেন, যে কোনো একাদশীর দিন তুলসী পাতা বা স্পর্শ করবে না তুলসী পাতাকে। সাফল্য একাদশীর দিন বন্ধুরা তুলসী পাতা ছিঁড়বে না বা স্পর্শ করবে না। এই দিন তুলসী পাতা ছেঁড়া থেকে বিরত থাকবে, কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই এবং তাকে স্পর্শও করতে নেই। সাফল্য একাদশীর দিন যদি পারো কালো রঙের পোশাক পরবে না, সেটা এড়িয়ে চলবে। তাহলে বুঝতে পারছো যে একাদশীর দিন অর্থাৎ সাফল্য একাদশীর দিন কি কি করবে না। আজকে পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।